ওয়েলকাম সম্পর্ক গ্রুপ আর সম্পর্ক কনসালটেন্সি সার্ভিস অ্যান্ড ISO 9001/2015 সার্টিফাইড কোম্পানি। আওয়ার সার্ভিসের মধ্যে আছে আমাদের SCS গ্রুপ, এটা হচ্ছে সম্পর্ক কনসালটেন্সি সার্ভিস, শর্ট ফর্ম হচ্ছে SCS গ্রুপ। A নম্বর সার্ভিসে আছে লোগো অ্যান্ড গ্রাফিক ডিজাইন, B নম্বর সার্ভিসে আছে ডিজিটাল মার্কেটিং, C নম্বর সার্ভিসে আছে লোন সার্ভিস, D নম্বর সার্ভিসে আছে ইন্স্যুরেন্স সার্ভিস, E নম্বর সার্ভিসে আছে এডুকেশন কনসালটেন্ট, আর F নম্বর সার্ভিসে আছে লিগেল সার্ভিস। আমাদের কোম্পানির মেল আইডি সম্পর্ক কনসালটেন্সি সার্ভিস @gmail.com, ওয়েবসাইট www.samporkonsultancyservice.in, আর আরেকটা ওয়েবসাইট www.sampork.com। আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9091518569 আর 9091518567। আর পাওয়ার বাই সম্পর্ক গ্রুপ। ফলোয়ার্স আছে আমাদের, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, এক্স হ্যান্ডেল আছে, টেলিগ্রাম আছে। আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের সার্ভিসের পার্টে। আমাদের প্রথম সার্ভিস যেটা আছে কি লোগো অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। লোগো অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। লোগো আর গ্রাফিক ডিজাইনারটা কি, যে একটা যখন বিজনেস যখন নতুনভাবে শুরু হয়, প্রত্যেকটা বিজনেসের দেখবে নিজস্ব একটা আইকন থাকে বা লোগো, যে লোগোটাতেও মানুষ চিনতে পারে বা তার নামের উপর দিকে চিনতে পারে, দুটো জিনিসের উপরে কিন্তু মিন্স করে কোম্পানি। তো তার জন্য কী করতে হয় না, লোগো বানাতে হয়। গ্রাফিক্স মানে কি, যে ধরুন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বা ধরুন এই যে আমাদের এই যে কনসেপ্টটা বা এই যে লিফলেট বা প্রসপেক্টার যেটা আমরা কথা বলছি নিয়ে, এটা একটা কিন্তু গ্রাফিক্সের কাজ। ব্যানার থেকে শুরু করে যাবতীয় ফেস্টুন থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সব কিছু কিন্তু গ্রাফিক্সের কাজ হয়। এখানে কী আছে, 2D আছে, এখানে কী অপশান আছে দেখুন, 2D আছে, 3D লোগো ডিজাইন দুটো হচ্ছে, তার রেটগুলো দেওয়া আছে। 2D হচ্ছে আপনার 399 আর 3D হলে হয়ে যাচ্ছে 499। এবং যতগুলো সার্ভিস থাকবে প্রতিটা সার্ভিস বিভিন্ন অফার বা বিভিন্ন ওকেশানের জন্য যে অফারগুলো কোম্পানি থেকে দেওয়া হবে, এখন কিন্তু রেটগুলো চেঞ্জ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় আছে কি বিজনেস কার্ড ডিজাইন। ধরুন বিজনেস কার্ড মানে কি বলেন না, আপনাদের ভিজিটিং কার্ড দিন, সেগুলো হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। বা বিজনেস কার্ডের মধ্যে এটাও হতে পারে যে বিজনেসের যা যা সার্ভিস আছে সেইখানে ওই কার্ডের মধ্যে লেখা আছে। ভিজিটিং কার্ড কি, যারা ভিজিট করার জন্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এমপ্লয়িরা দেন, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। ওয়েবসাইটের ব্যানার ডিজাইন, বিভিন্ন ওয়েবসাইটে যে ব্যানার হয় তার ডিজাইন। লেটার হেড, এই যে মোটাতে এবার দেখুন উপরে লেটার যে হেডিং আছে ওটাকে লেটার হেড বলা হয়। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আছে। আইডেন্টি কার্ড ডিজাইন, অনেকের আইডেন্টি কার্ড সেই ডিজাইন হচ্ছে। ক্যাটালগ ডিজাইন, যেটা এই যে কনসেপ্টটা আপনাকে দেখানো হচ্ছে PDF ফাইলে, এটাকে বলে ক্যাটালগ ডিজাইন। ফ্রন্ট পেজ ডিজাইন, ফ্রন্ট পেজ হচ্ছে আপনার কোনো কিছুর, এই যে ধরুন প্রসপেক্টর আছে, তো এর মেন কি হচ্ছে না, দেখুন এর হচ্ছে মেন হচ্ছে আপনার কিন্তু এই পেজটা, এটাকে ফ্রন্ট পেজ বলা হচ্ছে। এই যে টোটাল যে কনসেপ্টটা দেওয়া আছে, এই টোটাল কনসেপ্টটা কিন্তু এটা কিন্তু আপনার ফ্রন্ট পেজ ডিজাইন বলছে। ক্লিয়ার? এরপরে নেক্সটে চলে যাচ্ছি আমি, বিতে চলে যাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি, এই যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আগেকার দিনে মানুষ কী করতো, মাইকিং অ্যানাউন্স করতো, হ্যান্ডবিল ছড়াতো, এভাবে হতো। কিন্তু এখন কি হয়েছে, মানুষ যারা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে মানুষ যেটার সাথে বেশি সময় এক্সপেন্স করে, কীরকম আপনার ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো নিয়েই তো মানুষ থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সেখানে কি করছে, এখন টার্গেটিং হচ্ছে। কীরকম না, এই যে ধরুন ডিজিটাল মার্কেটিং, এবার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী হচ্ছে, কী আছে না, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল চ্যাট আছে। ক্লিয়ার? এবার মানুষ যখন ওখানে কন্টিনিউ যখন এটার উপরে মানুষ ধ্যান দিচ্ছে বা এটার উপরে সময় কাটাচ্ছে, তখন কি করছে না, এর উপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো রান হচ্ছে। যেমন দেখেননি যে বিভিন্ন ফেসবুক যখন স্ক্রল ডাউন করেন, তখন
বিভিন্ন স্পন্সরশিপে বিভিন্ন কোম্পানি চলে আসে সেখানে দেখবেন স্পন্সর বলে লেখা থাকে। ওগুলো কিন্তু ফেসবুককে একটা আলাদা চার্জ দিতে হয়, বিভিন্ন রেটে হয়, 200 টাকা থেকে 300 টাকা হতে পারে, 400 হতে পারে, পার ডে যার যে কোম্পানি যেমন ক্ষমতা সেভাবে তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রান করে। ফেসবুকে একটা গড়ে যদি ফেসবুকে 200 টাকা দেওয়া হয়, সে দেখা যাবে 2000 রিচ করছে, মানে লোকের কাছে পৌঁছে দিচ্ছে। যারা ইন্টারেস্ট, যারা মানে যে সার্ভিস বা যে বিষয়টা নিয়ে আমরা অ্যাডভার্টাইজ দেবো, যে সাবজেক্ট উপরে, ধরুন কেউ ম্যানুফ্যাকচারিংয়ের উপরে দিচ্ছে, কেউ স্টক মার্কেটের উপরে দিচ্ছে, কেউ লোনের উপরে দিচ্ছে, যে মানুষ যেটার ইন্টারেস্ট হবে সেটাই কিন্তু তার কাছে শো করবে। এটা আপনারাও দেখবেন ওইভাবে কিন্তু শো করে। তাহলে ফেসবুকের মাধ্যমে যে ফেসবুক অ্যাডস যেটা বলা হয়, তাতে কী কী পাচ্ছে না, আপনার পাচ্ছে কী কী হচ্ছে না, আপনার ফেসবুক অ্যাডস পাচ্ছে আর একটা ইনস্টাগ্রাম অ্যাড পাচ্ছে। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছে যদি বলে গুগল সার্চ, সেক্ষেত্রে কিন্তু গুগলে দেখবেন যে বিভিন্ন জিনিস যখন গুগলে আমরা সার্চ করি তখন একটা দেখবেন অ্যাডভার্টাইজ আসে, সেটাকে গুগল সার্চ বলে। বা ইউটিউবে যেটা দেখবেন ভিডিও চলতে চলতে একটা অ্যাড চলে আসে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, সেটাকে বলে গুগল অ্যাডস। এই দুটো অ্যাডস হয়। এবং এটাতে আমাদের কীরকম সিস্টেম আছে, এটাতে দেখুন আমাদের দু রকমের সিস্টেম হচ্ছে। যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে কি, একটা সিস্টেম হচ্ছে যেটাতে উইকলি আর মান্থলি। উইকলিটা কি, এই যে উইকলিটা কি, উইকলি হচ্ছে যে আমাদের দু রকমের ডিল করা হবে ডিজিটাল মার্কেটিংয়ে। উইকলি মানে কেউ যদি বলে যে না আমি সারা মাস চালাবো না, আমি সপ্তাহে নেব, হয়তো এক সপ্তাহ উনি অ্যাড চালালেন, হয়তো 2 সপ্তাহ বন্ধ আছে, আবার হয়তো পরে চালাবেন, এরকম হতে পারে, সেটা উইকলি ডিল। সেখানে কী হচ্ছে 600 টাকা নিচ্ছি প্লাস অ্যাডসের চার্জ। মানে কি, এই যে অ্যাডসের যে চার্জটা বলা হচ্ছে এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এটাই যে 600 টাকা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ, ওটা কিন্তু উইদাউট জিএসটি নিয়ে কিন্তু দেওয়া আছে। যখন জিএসটির কথা বলে দেবো ওর উপরে কিন্তু জিএসটি 600 টাকার উপরে জিএসটি পড়তে পারে। যখন আমরা অফিসিয়ালিভাবে জানাবো যে আপনারা জিএসটির কথা বলবেন, তখন আপনারা অবশ্যই জিএসটি কথা বলবেন, তখন যা জিএসটি থাকবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে, সেই জিএসটিটা কিন্তু কাস্টমারের উপরে পড়তে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে দেখুন আমি দেখাচ্ছি একবার। তো উইকলি যখন হচ্ছে কি, উইকলি হলে কি হলো না, উনি এক সপ্তাহের জন্য নেবেন, মিনিমাম এক সপ্তাহ নিতেই হবে, তার জন্য 600 টাকা। উনি যদি বলেন যে আমি 2 দিন চালাবো, তাও কিন্তু 600 টাকা পড়বে, উনার তখন লস হবে। 600 টাকা প্লাস অ্যাডসের চার্জ, মানে ফেসবুক যেভাবে মানে পার ডে 200 টাকা কেউ চালাতে পারে, 300 টাকা চালাতে পারে, 500 টাকা চালাতে পারে, সেটা ফেসবুক বা গুগলস যা নেবে সেটা আলাদা। ক্লিয়ার হলো? এটা যে উইকলি চলে গেল। এবার এখানের মধ্যে ইনক্লুড, এই যে লেখা আছে দেখুন, ইনক্লুড সার্ভিস চার্জ প্লাস উইশ ডে মানে হচ্ছে বিভিন্ন যে ওকেশানে যে উইশ করে না, দেখবেন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানি যখন মহরম বা দুর্গাপুজো বা আপনার বিভিন্ন যেগুলো ইন্টারন্যাশনাল হলিডে আছে, সেগুলোতে কিন্তু উইশ করার জন্য ওনাদের পেজে কিন্তু সেই পোস্টার বা ব্যানার কিন্তু রেডি হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি, নোটসে কী লেখা আছে না, অ্যাডিশনাল এক্সট্রা কস্ট ফর পোস্টার, মানে ধরুন ও ছাড়া পোস্টার প্লাস ভিডিও অ্যাড। অ্যাডিশনাল কস্ট কী হচ্ছে, আপনার ধরুন কেউ যদি বানায়, যে ধরুন পোস্টার বানাচ্ছে বা আপনার ভিডিও অ্যাডস বানাবে কেউ, মানে অনেকে দেখবেন যে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হয় না, সেগুলোর জন্য কিন্তু তার জন্য আলাদা চার্জ দিতে হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আলাদা পড়বে কেউ যদি ভিডিও অ্যাডস বানায়। এবার ধরুন মান্থলির মধ্যে কী আছে, এই যে মান্থলি যে অপশানটা আছে, মান্থলির মধ্যে কী আছে না, মান্থলি যেটা আছে ইনক্লুড আছে অ্যাডস আছে পার ডে 30 দিনের জন্য, আর সার্ভিস চার্জ প্লাস সার্ভিস চার্জ, এই যে মান্থলি 9500 টাকা, এটার মধ্যে ওটার মধ্যে ওরা কী পাচ্ছে, এটা মান্থলি প্যাকেজ। তাহলে এটার মধ্যে পাচ্ছে কী করে আছে, অ্যাডস আছে পার ডে চলবে 30 দিন, আর প্লাস আছে কি সার্ভিস চার্জটা ওর মধ্যে ইনক্লুড আছে, তার সঙ্গে কি আছে ইনক্লুড, পোস্টার ইনক্লুড আছে, দেখুন পোস্টার আর উইশ ডে এটাও কিন্তু পাচ্ছে, যেটা উপরে আছে। নোটে কি আছে, অ্যাডিশনাল কস্ট হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। এখানে একটা জিনিস দেখুন, উইকলিতে কী হচ্ছে, যখন ওরা পোস্টার বানাবে, ধরুন একটা অ্যাডভার্টাইজ যখন হবে, ওনাদের মেন একটা পোস্টার থাকবে, সেটা বানাতে কিন্তু একটা চার্জ পড়বে, সেই চার্জটা অফিসিয়ালি বলে দেওয়া হবে, ওটা আপ ডাউন হয়, বিভিন্ন সময় অফার থাকে তো। আর যখন এখানে মান্থলিতে চলে আসছে, তখন কিন্তু উনি কিন্তু ওটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, উনি তখন কিন্তু এটা কিন্তু অলরেডি ফ্রিতে পেয়ে যাচ্ছেন,
ওই পোস্টারটা, কিন্তু ভিডিও অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু অ্যাডিশনাল চার্জ লাগবে এক্সট্রা, যখন কেউ ভিডিও অ্যাড বানাবে। কেন ভিডিও অ্যাডসে কী হয়, কম লো বাজেটের থাকে, হাই বাজেটের থাকে, এআই টেকনোলজি থাকে। এআই টেকনোলজি কীরকম, ধরুন আপনি একটা কোনো মানুষ, যেটা দেখবেন বিভিন্ন আমরা টেলিভিশনে দেখি, বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানি অ্যাড দিচ্ছে, সেগুলো কিন্তু অরিজিনাল কিন্তু মানুষ না, আমরা ভাবি মানুষ, কিন্তু ওগুলো সব সম্পূর্ণ কিন্তু এআই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, নেক্সট যে সার্ভিস আছে সি সার্ভিস, লোন সার্ভিস। লোন সার্ভিস আমরা কম বেশি প্রত্যেকেই জানি। লোন সার্ভিসের মধ্যে কী আছে না, আমরা জানি কেউ হোম লোন নেয়, কেউ মর্গেজ লোন নেয়, কেউ গাড়ি লোন নেয়, কেউ বাইক লোন নেয়, কেউ প্রোডাক্ট লোন নেয়। সেই লোনগুলো এখানে আছে, যে বিজনেস লোন, পার্সোনাল লোন, লোন এগেনস্ট প্রপার্টি, সিসি লোন, ওডি, আনসিকিউর লোন, হোম লোন, বিভিন্ন যে লোন আছে। তার জন্য কি আছে, এখানে আমরা প্রতিটা ব্যাংক হয়তো উল্লেখ করা আমাদের সম্ভব হয়নি। আমাদের যত ব্যাংক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো ব্যাংক আছে, প্রতিটা ব্যাংকের পাচ্ছে, প্লাস যত রকমের লোন হয়। আপনারা যদি দেখা যায় যে অনেক রকম লোন আছে, আপনারা হয়তো সেগুলো, আমি তো এখানে সেটা তুলে ধরা নেই, বা আমরা এখানে আপডেট মানে পেজের শর্টের জন্য হয়তো আমরা এখানে আপডেট করতে পারছি না, কিন্তু যত রকম লোন আছে সব লোন কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড হবে। কীরকম সিস্টেম, আর এর মধ্যে কী হচ্ছে বলে নিই, যেটা হচ্ছে ব্যাংকিং। ধরুন আমাদের অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক আছে, সব ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রাইভেট ফিনান্স, ব্যাংকিং বা মাইক্রো ফিনান্স, এনবিএফসি যতগুলো আছে সবার কাছে কিন্তু আমরা লোনগুলো অ্যাপ্লাই করাতে পারবো। এবার কি, যার যেমন সিভিলের কন্ডিশন থাকবে, সেই কন্ডিশান অনুপাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করাবো। ধরুন কারো হয়তো সিভিলের কন্ডিশান কিন্তু খারাপ, সেই হয়তো দেখা যাবে আমাদের গভর্নমেন্ট ব্যাংকে হবে না, প্রাইভেট সেক্টরে যেতে হবে, তাকে সেখানে প্রাইভেটে আমরা অ্যাপ্লাই করব। এবং ব্যাংকে গেলে কি হয়, এখানে সুবিধাটা কি, ব্যাংক আর এখানে আমাদের এসে করবে কেন, এটা একটা কোশ্চেন হতেই পারে, যে ওরা তো ব্যাংকে গিয়ে করতে পারে। ব্যাংকের ম্যাটারটা কী হয়, ডিএসএ, এটাকে বলে ডিএসএ পার্টনার বলা হয়। তো ডিএসএর ম্যাটার হচ্ছে এটাই, এই ব্যাংকে যখন কেউ ডাইরেক্ট যখন কেউ লোন নেয়, তারাও কিন্তু কোনো না কোনো ডিএসএর কোডে কিন্তু লোনটা তোলে, তাদের সঙ্গে সেটা ট্যাপ থাকে কোনো পার্সন বা কোনো সংস্থার সঙ্গে, সেটা ডিএসএ বলে। তো এখানে কি হচ্ছে, এখানে আমাদের কি হবে না, আপনারা ব্যাংকে গেলে যেমন আপনাকে 2বার 3বার কেন 10বার 20বার ঘুরতে হতে পারে, অনেক সময় লাগতে পারে, এখানে আমাদের কিন্তু সেগুলো সময়গুলো টাইম খুব কম থাকে, 7 থেকে 10 দিনের মধ্যে লোনটা ক্লিয়ার করার চেষ্টার জন্য আমরা দেখি, বা সেভাবেই ব্যাংকের ম্যানেজারটা করেন কাজগুলো। ক্লিয়ার? এবং ওনার যেমন ব্যাংকে বারবার দৌড়তে হচ্ছে, কল করতে হচ্ছে, সেই কাজগুলো কিন্তু আমরাই করব। এবং যতটা কুইক সম্ভব হবে 7 থেকে 10 দিন আমরা টাইমগুলো নেওয়া থাকে, এবং তার মধ্যে যদি কোনো ফাইল যদি অনেক গলতি থাকে বা সমস্যা থাকে, তখন সেক্ষেত্রে একটু ডিলে হতে পারে। আর সুবিধা এটা কি, যে আমাদের দ্বারা অনেক কিছু অসম্ভব, কিছু ফাইল দেখবেন অসম্ভব, হয়তো ব্যাংকে গেলে লোন দেয় না, সেগুলো আমাদের দ্বারা কিন্তু এখানে লোন ক্লিয়ার করে দেওয়া সম্ভব হয়। এটা লোন ডিপার্টমেন্ট হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি কোথায়, ডি নম্বর সার্ভিস। ডি নম্বর সার্ভিসে কী আছে না, ইন্স্যুরেন্স সার্ভিস। নেক্সট হচ্ছে কি, ইন্স্যুরেন্স সার্ভিস। ইন্স্যুরেন্স সার্ভিসটা কী, আমরা দেখবেন প্রত্যেকেই জানি যে আমাদের বিভিন্ন রকম ইন্স্যুরেন্স হয়, লাইফ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম হয়, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স হয়, বাইক ইন্স্যুরেন্স, সমস্ত ইন্স্যুরেন্সের কাজ কিন্তু এখান থেকে করা হয়। এখানে দেখুন সার্ভিসে লেখা আছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, অল আদার, অল যত রকম ইন্স্যুরেন্স আছে সব ইন্স্যুরেন্স কিন্তু এখানে কাজ হয়। ক্লিয়ার হয়ে গেল? এবার এখানে একটা সুবিধা কি হয় জানেন, এই যে ধরুন আমাদের লোন ডিপার্টমেন্ট আছে, লোন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কমিশন বেশি কিছু আসে না, সেই কারণে কি হয়, সামান্য কিছু থাকে, কেন ওটা ব্যাংক থেকেই আমাদের দেয়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যারা লোন করবে তারাকে কিন্তু আমরা ইন্স্যুরেন্স করাবো। দেখবেন বিভিন্ন ব্যাংকে যারা লোন করে না, দেখবেন একটা করে ইন্স্যুরেন্স করায় বিভিন্ন ধরনের, একটা লাইফ ইন্স্যুরেন্স, কেউ হেলথ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সগুলো কিন্তু আমরা করাবো। ক্লিয়ার? এবার নেক্সট চলে যাচ্ছে কি, ইতে আছে আমাদের কি, এডুকেশন কনসালটেন্ট। এডুকেশন কনসালটেন্টটা কি, এডুকেশন কনসালটেন্টের মধ্যে কি আছে আমরা জানি কম বেশি প্রত্যেকে, আমরা যখন মাধ্যমিকের উপরে চলে যাই হায়ার এডুকেশনের দিকে, বিভিন্ন কোর্সের ম্যাটার চলে, বিভিন্ন জবের জন্য বা বিভিন্ন যারা যে লক্ষ্য নিয়ে এগোবে, কেউ হতে পারে নার্সিং, বা কেউ নার্স হতে পারে, কেউ প্যারামেডিক্যালে যেতে পারে, কেউ হোটেল ম্যানেজমেন্টে যেতে, বিভিন্ন যে আছে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারে, সেই জিনিসটা এখানে তুলে ধরা আছে। কি আছে না, এডুকেশন কনসালটেন্টের মধ্যে আছে কি, যে আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে
যত প্রফেশনাল কোর্স আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিল করছি। আমাদের সাথে অনেকগুলো আপনার ইউনিভার্সিটি, অনেকগুলো কলেজ কিন্তু আমাদের সঙ্গে টাই আপ আছে। এবং ফ্যাসিলিটি কী আছে? ফ্যাসিলিটি এটাই আছে, আমাদের গ্রুপ থেকে যদি কেউ করে থাকে সেক্ষেত্রে একটাই ফ্যাসিলিটি বেটার আছে, যেটা হচ্ছে কি আপনার এই নার্সিং বলুন, ফার্মাসি বলুন, প্যারামেডিক্যাল বলুন, বিসিএ বলুন আর ম্যানেজমেন্ট বলুন। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, একটু আলাদা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো ছাড়া বাকি সবগুলোতে, এই যে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিসিএ, ম্যানেজমেন্ট, সবগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, প্লেসমেন্ট গ্যারেন্টি লেটার দিচ্ছে কলেজ থেকে। এবং এইটা আমরা বলছি না, এটা কলেজ দেবে। কখন? যখনই ওনারা অ্যাডমিশান হবেন সেই সময় কলেজ কি করবে, তাদের নিজস্ব প্যাডে কিন্তু লিখে ওরা কিন্তু আপনার কোর্স কমপ্লিটের পরে ওরা কিন্তু প্লেসমেন্টটা দেবে, এবং তার জন্য আমরাও সহযোগিতা করব আপনাদের। এটা হচ্ছে স্পেশাল একটা বেস্ট বেনিফিট, যেটা অন্যান্য জায়গায় পাওয়া সম্ভব হয় না। অনেক কলেজ বলে দেবো, কিন্তু আলটিমেট হয় না। আর এখানে কিন্তু আমাদের যতগুলো স্টুডেন্ট থাকবে সবাই কিন্তু কলেজ থেকে লেটার দেবে। যেদিন অ্যাডমিশান হবেন সেই দিনই কোর্স কমপ্লিটের পরে ওনাদের প্লেসমেন্টের দায়িত্বটা কলেজ নিচ্ছে, সেটা কিন্তু কলেজ লিখে দেবে। এর বাইরে তো আর কিছু হয় না। এবার নার্সিংয়ের মধ্যে কী আছে, এই যে ধরুন নার্সিংয়ের মধ্যে কী আছে না, নার্সিংয়ের মধ্যে আছে কি বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং। আমরা কম বেশি সবাই জানি। বিএসসি নার্সিং তো জানেন আপনারা 4 বছরের কোর্স হয়, জিএনএম 3 বছরের কোর্স হয়। এবং বিএসসি নার্সিংটা আপনার মেয়েদের হয় অনলি, আর জিএনএমটা এখন ছেলে মেয়ে উভয়ই করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে কি আইএনসি ডাব্লিউবিএনসির ম্যাটার থাকে। আইএনসি ডাব্লিউবিএনসির মানেটা কি, যে ধরুন আইএনসি আর ডাব্লিউবিএনসি এটা হচ্ছে অনুমোদনের ব্যাপার। একটা হচ্ছে ভারত সরকার অনুমোদিত, আর একটা হচ্ছে কেন্দ্র সরকার, মানে ইন্টারন্যাশনাল, যেটা কেন্দ্র, যেটা নিয়ন্ত্রিত। দুটোরই কিন্তু যতগুলো কলেজ আছে নার্সিংয়ের ক্ষেত্রে সবের কিন্তু পারমিশান আছে। ক্লিয়ার? এরপরে আমাদের যতগুলো আছে, আমরা ব্যাঙ্গালোর কেন, আমরা ওয়েস্ট বেঙ্গল কেন, সব জায়গাতেই অ্যাডমিশান দিতে পারি, কিন্তু আমরা প্রেফার করবো সবসময় ওয়েস্ট বেঙ্গল, যাতে ওনাদের রেজিস্ট্রেশনের যেন না কোনো সমস্যা হয়। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে কি ফার্মাসি। আমরা কোথায় না, ফার্মাসি। ফার্মাসির মধ্যে কী আছে, বি ফার্ম, ডি ফার্ম। বি ফার্ম হচ্ছে 4 বছর, ডি ফার্ম হচ্ছে 3 বছর। তো যারা ফার্মাসি নিয়ে কোর্স করবে, ধরুন এই যে ফার্মাসি কারা করে, বিভিন্ন দেখেন অ্যাপেলো ফার্মাসি বা বিভিন্ন ওষুধ দোকানে যে ম্যাটারগুলো থাকে বা লাইসেন্স লাগে, সেগুলোর জন্য কিন্তু ফার্মাসি কোর্সটা করতে হয়। আর ডিপলি যে আলোচনা আছে সেগুলো আমাদের প্রসপেক্টারে আছে, সেগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে আছে কি প্যারামেডিক্যালের মধ্যে আছে আপনার ডিগ্রি কোর্স আছে, বিএমএলটি আছে, ওটিটি আছে, ডিপ্লোমা কোর্স আছে। এগুলো নিয়ে ডিপলি আরও পরে আলোচনা করা হবে, এবং প্রসপেক্টারে আরও ডিপলিভাবে দেওয়া আছে যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করবে। এবার দেখুন, স্টুডেন্টরা অলরেডি যারা যখন পরীক্ষা দেয় তারা নিজেরাও জানে যে আমি কোন লাইন নিয়ে চুজ করব, কোন লাইনে আমি পড়াশোনা করব, তারা কিন্তু নিজেরাই জানে বা নিজেরা ডিসিশান নেয়। শুধু ওনার কাছে ডিসিশানটা জেনে নেবেন যে আপনি কিছু ডিসিশান নিয়েছেন কোন লাইনে পড়বেন বা কোন কোর্সটা নিয়ে পড়তে চান। ওরা যেটা বলবে সেটা আপনি প্রোভাইড করতে পারেন। এবার সেটা থেকে বেটার যেটা হবে সেটা আপনারা গাইড করতে পারেন। তারপরে আছে বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। 3 বছরের কোর্স হয়। এখান থেকে আপনারা ব্যাঙ্কিং সেক্টরে যেতে পারে, কেউ রেল সেক্টরে যেতে পারে, এবং আইটি সেক্টরেও যেতে পারে। এটা একটা সব থেকে বেটার কোর্স এখন। এটা ম্যানেজমেন্টের মধ্যে কী হচ্ছে, ধরুন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল, হোটেল। এর আবার ডিপ্লোমা হয় আর ডিগ্রি কোর্স হয়। ডিগ্রির মধ্যে কি প্রথমে আছে কি আপনার ডিগ্রি কোর্স আছে। ডিগ্রি কোর্সটা কি, যারা উচ্চ মাধ্যমিকের পরে পড়বে তাদের ডিগ্রি কোর্স হবে, আর যারা মাধ্যমিকের উপরে পড়বে ডিপ্লোমা কোর্স হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম আছে, আপনার উচ্চ মাধ্যমিকের পরে আছে, মাধ্যমিকের পরেও আছে, বিভিন্ন কোর্সগুলো আছে। এর মধ্যে সবগুলো এখানে দেওয়ার পসিবল নেই, এগুলো প্রসপেক্টরে আছে। মানে এডুকেশান সংক্রান্ত যত রকম আমাদের কোর্স আছে সবগুলোই কিন্তু আমরা প্রোভাইড করছি, এবং আইটিআই এবং আপনার পলিটেকনিকও আমরা প্রোভাইড করছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি কোথায়, এফে আছে কি লিগ্যাল সার্ভিস।
লিগ্যাল সার্ভিসটা আমরা কম বেশি সবাই ভাববো যে কেস বা এই যে বিভিন্ন কেস হয় বা বিভিন্ন এগুলো না। লিগ্যাল সার্ভিস শুধু ওটা না, লিগ্যাল সার্ভিসের মধ্যে আমাদের আসে কি এই যে ধরুন বিভিন্ন বিজনেস যখন আমরা ব্যবসা করি তখন কি আমাদের তো বিভিন্ন লাইসেন্স লাগে, তাই না? আমরা যখন ব্যবসা করি বিভিন্ন কী হয়, লাইসেন্স লাগে। সেই লাইসেন্সগুলো কিন্তু আমরা প্রোভাইড করব। কীরকম, ধরুন একটা যখন ব্যবসা শুরু হয়, আমরা সবাই কী জানি একটা ব্যবসা শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে। সেই যে দেখুন স্টার্ট এ বিজনেস লেখা আছে দেখছেন, স্টার্ট এ বিজনেস। স্টার্ট এ বিজনেসে কী হচ্ছে না, আমরা যখন কোনো ব্যবসা যখন শুরু করব তখন কি হয় না, আমাদের একটা ট্রেড লাইসেন্স লাগবে, কমন জানি। তারপরে এবার তো বাকি ধরুন কেউ ট্রেডমার্ক রেজিস্টার করবে, অনেক কোম্পানি দেখবেন টিএম লেখা থাকে, তারপরে আর বলে লেখা থাকে। ওটা ট্রেডমার্কের পরে যখন কোনো অবজেকশন না থাকে, পিওর বা কারো কোনো কপি করছে না, তখন কী হয়, রেজিস্ট্রেশন হয়ে যায়। এবং তারপরে ধরুন বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে সম্ভব। এবার রেজিস্ট্রেশন হচ্ছে বিভিন্ন, এই যে বললাম প্রাইভেট লিমিটেড বা বিভিন্ন যে লিমিটেড কোম্পানি সেগুলো হচ্ছে। তারপরে আপনার কী আছে, লাইসেন্স, বিভিন্ন লাইসেন্স, ধরুন ফুড লাইসেন্স, ফিস্টার লাইসেন্স, যত রকম ধোঁয়ার লাইসেন্স A to Z, হয়তো এখানে বলা সব কিছু পসিবল না, যত রকমের লাইসেন্স হবে টোটাল লাইসেন্স কিন্তু আমরা প্রোভাইড করছি। IPR সার্ভিস এগুলো কোম্পানিতে লাগে। ট্যাক্সেশন, মানে ট্যাক্সেশন আর মানেটা হচ্ছে কি, ধরুন এই যে প্রত্যেক বছর আমাদের ইনকাম ট্যাক্স ফাইল, অডিট ফাইল বা GST রিটার্ন, এইসব কিন্তু ফাইলিংগুলো আমাদের এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে ট্যাক্সেশন। তারপর সার্টিফিকেশান, ধরুন ISO সার্টিফাইড, উমুক মানে বিভিন্ন যে সার্টিফিকেশানগুলো হয়, ISO আছে, আরও অনেক ভাগ আছে ISOর, সমস্ত সার্টিফিকেটগুলো আমরা প্রোভাইড করি। মানে একটা ব্যবসা, আমাদের এই যে প্ল্যাটফর্ম বা সম্পর্ক গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমাদের যতগুলো সার্ভিস আছে, একটা কোম্পানির মানে একটা ছাতার তলায় সব সার্ভিসগুলো পেয়ে যাচ্ছে। একটা কোম্পানি শুরু থেকে টোটাল তার শেষ পর্যন্ত টোটাল সার্ভিসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে A to Z, এবং আপনাদের কাজ করার জন্য কিন্তু খুবই সুবিধে। এবং একটা কাস্টমারের প্রতিটা জিনিসের সুবিধা প্রয়োজন হয়, এবং কাস্টমাররাও জানেন যে ওনারা একটা জায়গায় সব সার্ভিস পেয়ে গেলে কিন্তু ওনারা আমাদের কাছে সার্ভিসটা নেবেন, এবং সেটা রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব করে কাজ করানোর দায়িত্ব কিন্তু আমাদের। ওনাদের লক্ষ্য রাখা, ওনাদের কী চাচ্ছে বা ওনাদের কোনটা প্রয়োজন সেটাও কিন্তু আমাদের, ভালো মন্দ বলা সেটাও কিন্তু আমাদের প্রয়োজন। সেভাবে কিন্তু আপনাদেরকে রেডি হতে হবে। প্রত্যেকটা স্টাফকে বলবো, প্রত্যেকটা ওয়ার্ক ফ্রম হোমকে বলবো, প্রত্যেকটা অ্যাসোসিয়েট বা এজেন্টকে বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান।